আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। বর্তমানে একটি বিষয় নিয়ে অনেক আলোচনা হচ্ছে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা জান্নাতি নাকি জাহান্নামী, এই বিষয়ে আকাইদা আহলে সুন্নাত বা উলামায়ে আহলে সুন্নাতের অবস্থান কি, আসলে সঠিক বিষয়টি কি, তো এটা নিয়ে আমি আসলে কিছু কথা বলতে চাই, না হলেই নয়। অনেক ফিতনা ছড়াছড়ি হচ্ছে, অনেকে না বুঝে অনেক ধরনের মন্তব্য করতেছে। তা আমাদের উচিত সঠিক বিষয়টি জানা, পর্যালোচনা করা। তো এই বিষয়ে আজকে আমি কিছু উলামায়ে কেরামদের মতামত এবং কোরআন হাদিস থেকে কিছু দালিল দেওয়ার চেষ্টা করব। আশা করছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। প্রথমে আমি যার কথা বলতে চাই, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহিমাহুল্লাহ। সবাই হুজুরকে চিনেন, জানেন এবং জগৎ বিখ্যাত একজন আলিম দিন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহিমাহুল্লাহ আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পিতামাতা জান্নাতি, তাতে কোনো সন্দেহ নেই। এই বিষয়ে তিনি কোরআন হাদিস সম্বলিত একটি কিতাব রচনা করেছেন। কিতাবের নাম হচ্ছে মাসালিকুল হুনাফাই ফি ওয়ালিদিল মুস্তাফা ওয়াত তাযীমি ওয়াল বানাতি ফি আন আবি রাসূলিল্লাহি ফিল জান্নাতি। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা যে জান্নাতি, তাতে কোনো সন্দেহ নেই। এই বিষয়ে তিনি কিতাব রচনা করেছেন এবং কোরআন হাদিস থেকে অসংখ্য দলিল তিনি দিয়েছেন। তার মধ্য থেকে আমি কয়েকটি আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ এই কিতাবের মধ্যে কিন্তু অনেকগুলো দলিল তিনি এনেছেন। সবচেয়ে যেটা গ্রহণযোগ্য এবং কোরআনে পাক থেকে তিনি একটি আয়াত এনেছেন। 15 পারার সূরা বানী ইসরাঈলের একটি প্রসিদ্ধ আয়াত তিনি এখানে উল্লেখ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। এটার সারমর্ম হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন, আমি ততক্ষণ পর্যন্ত কাউকে শাস্তি দিই না যতক্ষণ পর্যন্ত তাদের কাছে রসুল পাঠানো হয় না। অনেক উলামায়ে কেরামগণ বলেন এবং কিতাবের পাশে এসেছে, যাদের কাছে স্পষ্টভাবে নবী রাসূলের দাওয়াত, তাওহীদের দাওয়াত আসেনি, পৌঁছেনি, তারা হচ্ছে আহলুল ফিতরাত। তারা আহলুল ফিতরাত। আহলুল ফিতরাত হচ্ছে যাদের কাছে নবী রাসূলের দাওয়াত, তাওহীদের দাওয়াত স্পষ্টভাবে আসেনি। তো সেই জায়গাতে আল্লাহ পাকের এই বাণী অনুযায়ী, যেহেতু তাদের কাছে রসুল আসেনি, তারা আযাব থেকে মুক্ত পাবে। এবং আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা মাতার অবস্থান নিয়ে যদি আমরা তখন দেখি, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদানের পূর্বে তখন কিন্তু তারা আহলু ফিতরাতের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। তখনও কিন্তু কোনো নবী রাসূল আসেনি বা তাওহীদের দাওয়াত দেওয়ার মতো স্পষ্টভাবে তখন কেউ ছিল না। তো সেই জায়গা থেকে কিন্তু তারা আহলুল ফিতরাতের মধ্যে অন্তর্ভুক্ত। যেহেতু আল্লাহ পাক বলেছেন, আমি ততক্ষণ পর্যন্ত কাউকে শাস্তি দিই না যতক্ষণ পর্যন্ত রাসূল পাঠানো হয় নাই। তো সেই জায়গাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতা তো জাহান্নামী হবেন, এটার কোনো অবকাশই নাই। এটা নিয়ে সন্দেহ করা আসলে কুফরের মতো পর্যায়ে চলে যায়। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ এবং ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বিভিন্ন হাদিসের কওল অনুযায়ী একটি হাদিস এখানে সামনে এনেছে। হাদিসটি সারমর্ম হচ্ছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বিশেষ মুআজিজা ছিল। আর সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মাতাকে আল্লাহ তাআলা সাময়িকভাবে জীবিত করেছিলেন এবং তারা আমার নবীর উপর ঈমান গ্রহণ করেছিলেন। তো যে জায়গাতে স্বয়ং আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে যাবেন, তিনি সমস্ত উম্মতকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবেন, সেই জায়গায় আপনার মাথায় কিভাবে আসে স্বয়ং তার গর্ভধারিণী মা এবং বাবা জাহান্নামের অধিকারী হবেন, এটা তো চিন্তাও আসে না। আল্লাহ পাক পবিত্র কোরআনে একটি আয়াত বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাহুম আযাবুন আলীম। যারা আল্লাহকে কষ্ট দিবে, আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিবে, তাদের জন্য রয়েছে অত্যন্ত বেদনাদায়ক আযাব। এখন আপনি বলেন, আমার পিতামাতাকে যদি কেউ খারাপ বলে, আহ খারাপ ভাষায় গালি দেয় এবং বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য করে, আমার কি ভালো লাগবে নাকি খারাপ লাগবে? নিশ্চয়ই খারাপ লাগবে। সেই জায়গায় যিনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের সর্দারের মা বাবাকে যেনারা কাফের বলবেন, জাহান্নামে বানিয়ে দিবেন, নিশ্চয়ই আমার নবী কষ্ট পাবেন। তো সেই জায়গায় এই আয়াতও কিন্তু তাদের উপর বর্তায় যে যারা আমার রসুলকে কষ্ট দিবে, আল্লাহকে কষ্ট দিবে, আল্লাহর হাবিবকে কষ্ট দিবে, তারাও কিন্তু জাহান্নামের অধিকারী। আসলে এটা কিন্তু আলোচনার বিষয় নয়। আমাদের উচিত নিজেকে সংযত রাখা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা বাবার প্রতি সুধারণা রাখা। যেহেতু কোরআনেও স্পষ্ট আছে, হাদিসেও স্পষ্ট আছে, যারা সঠিক ভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে জানে, হৃদয়ের গভীরে যাদের আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম আছে, তারা কিন্তু এই কথা কখনো বলতে পারে না। যারা মুনাফিক, বাতিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি হিংসা, বিদ্বেষ এবং বিভিন্ন ঘৃণা পোষণ করে, তারা কিন্তু এই ধরনের কথা বলতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বোঝার, সঠিক পর্যালোচনা করার
এবং হিদায়াতের উপর অটল রাখার ও বিচল রাখার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।